ভারতের প্রায় প্রতিটা হিন্দু বাড়িতেই একটা জিনিস কমন, উঠানের মাঝে একটা তুলসী গাছ। প্রতিদিন সকাল সন্ধ্যা তার সামনে প্রদীপ জ্বালানো হয়, জল দেওয়া হয়, প্রণাম করা হয়। এসব প্রায় সব বাড়িতে হয়ে থাকে। প্রশ্ন হলো, হাজার হাজার রকমের গাছ থাকতে কেন এই একটা গাছকেই এত যত্নে, এত নিয়মে ঘরের মধ্যে জায়গা দেওয়া হলো? এটা কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে কোনো বাস্তব কারণ আছে? এই একটা সাধারণ গাছের প্রতি এই অসাধারণ শ্রদ্ধার পেছনে ঠিক কি লুকিয়ে আছে? চলুন আজ এটাই জানা যাক। হিন্দু শাস্ত্রে তুলসীকে দেখা হয় দেবী হিসাবে। পুরাণ অনুযায়ী তুলসী হলো বিষ্ণুর প্রিয়, আর তাই তুলসী পাতা ছাড়া বিষ্ণু বা কৃষ্ণের পূজা একেবারে অসম্পূর্ণ মনে করা হয়। প্রতিদিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো, জল দেওয়া আর কার্তিক মাসে তুলসী বিবাহের মতো অনুষ্ঠান পালন করা হয় বহু প্রজন্ম ধরে। এই গাছটাকে ঘরের আঙিনায়, মন্দিরের প্রাঙ্গণে প্রায় প্রতিটা হিন্দু বাড়িতেই থাকে। আর এই প্রথা কোনো একটা অঞ্চলের নয়, সারা ভারত জুড়ে এই রীতি প্রায় একই রকম। এত ব্যাপক ও ধারাবাহিক একটা প্রথা এমনি এমনি কখনো তৈরি হয় না। তাহলে প্রশ্ন তো উঠবেই, যে কারোর মাঝে আধুনিক বিজ্ঞান এই তুলসীকে কেমন ভাবে দেখে। আধুনিক বিজ্ঞান কি এই তুলসীর মাহাত্ম্য নিয়ে কিছু বলে? আদৌ কি এই তুলসীর কিছু মাহাত্ম্য রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আপনিই বলুন না, কোন জিনিসটায় তুলসী ব্যবহার হয় না? ঠান্ডা লাগলে তুলসী, অনুষ্ঠান, পুজো পার্বণে তুলসী, জীবাণু নিষ্কাশন করতে তুলসী। বলতে গেলে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি তার জীবনে তুলসীর অবদান অনেকটাই। এটা অ্যাকচুয়ালি ভারতের মাটিতেই সব থেকে বেশি দেখা যায়। আসলে তুলসী নামটার মধ্যেই কেমন যেন একটা পবিত্রতা লেগে থাকে। যদি ভালো করে ভাববেন আপনারা, আয়ুর্বেদে এই তুলসীকে বলা হয় রসায়ন, অর্থাৎ এমন এক ভেষজ যা শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়। আধুনিক গবেষণায় দেখা গেছে তুলসী পাতায় আছে ইউজেনল নামের একটা যৌগ, যার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টি ভাইরাল, মানে ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাস তিনটার বিরুদ্ধেই লড়াই করার ক্ষমতা আছে। এজন্যই তো দেখা যায় বিভিন্ন পূজার সময় খাদ্যবস্তুতে তুলসী দেওয়া থাকে, সেই খাদ্যদ্রব্যতে যাতে কোনো প্রকারের জীবাণু সংক্রমণ না ঘটতে পারে। এছাড়াও তুলসীতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আর এই কারণে সর্দি, কাশি, গলা ব্যথা বা সাধারণ সংক্রমণে বহু প্রজন্ম ধরে ঘরোয়া টোটকা হিসাবে তুলসী পাতার রস বা তুলসী চা ব্যবহার হয়ে এসেছে, যেটার বৈজ্ঞানিক ভিত্তিও গবেষণায় পাওয়া গেছে। তারপর তুলসী গাছ মশা তাড়াতেও কার্যকর। আর এই কারণেই হয়তো প্রাচীন মানুষেরা এটাকে ঘরের উঠানে, দরজার সামনে লাগানোর রীতি তৈরি করেছিলেন। তুলসীর এই গুণ কিন্তু শুধুমাত্র তথ্য নয়, এসবের উপর রীতিমতো গবেষণাও হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ডক্টর নরেন্দ্র সিং প্রায় ৩০ বছর ধরে তুলসী নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছেন। আর ২০০২ সালে প্রকাশ করেন তিনি তার বই তুলসী দ্য মাদার মেডিসিন অফ নেচার, যেখানে তার নিজের ক্লিনিক্যাল গবেষণার ফলাফল তুলে ধরেন। আয়ুর্বেদ সাহিত্যে তুলসীকে তাই বলা হয় কুইন অফ হার্বস, অর্থাৎ ভেষজের রানী। তুলসীকে মাদার মেডিসিন অফ নেচার বলেও আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণাপত্রে ব্যবহৃত হয়। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও এই নিয়ে সিরিয়াস গবেষণা হয়েছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার RMIT বিশ্ববিদ্যালয়ের গবেষক নেগার জামশেদি আর মার্ক কোহেন তুলসীর উপর, মানুষের উপর করা সব ক্লিনিক্যাল গবেষণা একত্র করে একটা সিস্টেমেটিক রিভিউ প্রকাশ করেন, যেখানে তারা নিশ্চিত করেন তুলসীর অ্যাডোপ্টোজেনিক, অ্যান্টিমাইক্রোভিয়াল আর প্রদাহনাশক গুণ একাধিক গবেষণায় সমর্থিত। তারপর দেখা যায় তুলসী গাছ তো শুধুমাত্র লাগানোই হয় না, এর সাথে করা হয় আরও অনেক কিছু ব্যাপার, যেমন প্রতিদিন সেই গাছের কাছে যাওয়া, ছুঁয়ে দেখা, পাতা খাওয়া, চারপাশে হাঁটা, যেটাকে আমরা বলি পদক্ষিণ। তাই আয়ুর্বেদ বিশ্বাস করে তুলসী পাতা প্রতিদিন সামান্য পরিমাণে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এর বাতাস, তুলসীর বাতাস শরীরে লাগলে সেটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর পুজোর নিয়মের মাধ্যমে যদি প্রতিদিন মানুষ এই গাছের সংস্পর্শে আসে, তার পাতায় স্পর্শ করে, তাহলে অজান্তেই সেই ভেষজ গুণগুলো নিয়মিত গ্রহণ করে চলছে। এটাই ছিল হয়তো প্রাচীন ভারতের বুদ্ধিমত্তা। জটিল ঔষধ বিজ্ঞান সবার কাছে পৌঁছানো সে সময় কঠিন ছিল, তাই স্বাস্থ্য রক্ষার একটা গুরুত্বপূর্ণ অভ্যাসকে ধর্মীয় প্রথার মধ্যে বেঁধে দেওয়া হলো, যাতে তা প্রজন্মের উপর প্রজন্ম ধরে টিকে থাকে। আর এই তুলসীর গল্প শুধু প্রাচীনকালেই আটকে নেই। ২০২০ সালে যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত, তখন ভারত সরকারের আয়ুষ মন্ত্রক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটা সরকারি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে প্রথম পরামর্শগুলোর একটাই ছিল তুলসী, দারচিনি, গোলমরিচ, শুকনো আদা, কিশমিশ দিয়ে তৈরি কড়া বা ভেষজ পানীয় দিনে ১-২ বার পান করা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে এই নির্দেশিকা মেনে চলার
আহ্বান জানান। হাজার বছর ধরে ঘরে ঘরে চলে আসা যে তুলসী চা তা হঠাৎ করেই বিশ্বব্যাপী মহামারীর সময় সরকারি স্বাস্থ্য পরামর্শের অংশ হয়ে ওঠে। তবে মন্ত্রক নিজেই স্পষ্ট করে জানিয়েছিলেন এটা কোনো করোনার চিকিৎসা নয়, শুধু প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটা সহায়ক উপায়, মানে ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার। তাহলে বুঝতে পারলেন, আজ থেকে হাজার বছর আগে যারা তুলসীকে ঘরের উঠোনে জায়গা দিয়েছিলেন তাদের হাতে কিন্তু ওই কোনো মাইক্রোস্কোপ ছিল না, না ছিল কোনো ল্যাবরেটরি। তারা হয়তো শুধু লক্ষ্য করেছিলেন যে বাড়িতে এই গাছ আছে, সেই বাড়ির মানুষ কিছুটা কম অসুস্থ হয়, আর সেই পর্যবেক্ষণকেই তারা বেঁধে দিয়েছিল ভক্তি আর প্রথার মধ্যে, যাতে তা কখনোই হারিয়ে না যায়। আর বিজ্ঞান এসে সেই পুরনো পর্যবেক্ষণকেই নতুন ভাষায় আধুনিকভাবে প্রমাণিত করছে। কিন্তু এই আধুনিক যুগে বেশ কিছু মানুষজন আধ্যাত্মিক আধুনিক হতে গিয়ে নিজের বাড়ির উঠোন বা আঙিনা থেকে তুলসী মঞ্চ বা তুলসী গাছ লাগানোর প্রচলন তুলে দিয়েছে। আর আমার মতে এটা সত্যিকারের আধুনিককরণ নয়, এ হলো সংস্কৃতির অবক্ষয়। যারা বলে সনাতনীরা সবকিছু এত কেন গভীরভাবে বিশ্লেষণ করে, যা আছে সমস্ত কিছু অতিরঞ্জিত, এই অতিরঞ্জনের পিছনেই সায়েন্স হুবহুভাবে রিলেট করা যায়। সুতরাং আপনার বাড়িতে কি তুলসী গাছ আছে? কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।